স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। নাটোরের লালপুর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। তালিকায় নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন 11,208 জন। এর মধ্যে পুরুষ 4,960 এবং নারী 6,244 জন। এছাড়া হিজড়া সম্প্রদায়ের 4 জন। ভোটার বৃদ্ধির হার 4.62%। লালপুর উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা 2,42,623 জন। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 5 মার্চ পর্যন্ত উপজেলায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে 20 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, লালপুর উপজেলার তথ্য সংগ্রহ শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নাটোর সদর উপজেলার হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। সিংড়া, বড়াইগ্রাম এবং বাগাতিপাড়া উপজেলায় নিবন্ধন কার্যক্রম চলছে। বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ ঢাকা বগুড়া মহাসড়কের ছনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত শাহজাদা খান বচন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। হাইওয়ে নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোর্তজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। রাজশাহীর কৃষিতে জনপ্রিয় হয়ে উঠছে বেড প্ল্যান্টিং পদ্ধতি। এতে যেমন খরচ কমেছে কৃষকদের, ঠিক তেমনি ফলনও কিন্তু বেড়েছে। পরিবেশ বান্ধব এ প্রযুক্তি আরও ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। নানা সংকটে রাজশাহীর কৃষকরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন গম চাষ থেকে। তবে বেড প্ল্যান্টিং পদ্ধতিতে কৃষকরা ফের আগ্রহী হয়ে উঠেছেন, এমন তথ্যই দিলেন রাজশাহীর পবা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন। গম চাষের ক্ষেত্রে যে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছিল সেটা ফিরিয়ে আনার জন্য এবং স্বল্প খরচে যেন গম উৎপাদন করতে পারে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হয় এবং মেশিনগুলো ওই উদ্যোক্তাকে দেওয়া হয়েছে একটি গ্রুপের মাধ্যমে। এই মেশিনটা ও নিজেই চাষ করবে, বীজ বপন করবে, আবার সে বেড তুলবে, আবার সার ছিটানোর কাজও সে করে। বেড প্ল্যান্টিং পদ্ধতিতে গোদাগাড়ির গোগ্রাম ইউনিয়নের বাওয়াইডাঙ্গায় 20 বিঘা ভুট্টা চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা জাকারিয়া পারভেজ। তার মতো অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন বেড প্ল্যান্টিং এ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেশিন দিয়ে এই বেড পদ্ধতিতে পরীক্ষামূলক 20 বিঘা জমিতে ভুট্টা লাগাইছে। এতে আমাদের বিভিন্ন আগাছা দমন সহ অন্যান্য পরিচর্যা সেগুলোর যাতায়াত করা একটু সুবিধা হয়। বেড প্ল্যান্টারের মাধ্যমে যে লাইন পদ্ধতি যখন আমরা আবাদ করতে পারছি, তখন সেখানে ইঁদুরের আক্রমণ স্বভাবতই একটু কম হচ্ছে। এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগম জানান, পরিবেশ বান্ধব হিসেবে বেড প্ল্যান্টিং পদ্ধতি বেশ কার্যকর। এখানে 1 লিটার একটা তেলেই ওই মেশিনে হয়ে যাচ্ছে। আর আমরা যদি এখানে আমাদের জলবায়ু যে হলো হচ্ছে দূষণ, এখানে কিন্তু আমাদের বেড প্ল্যান্টারের সাহায্যে কম হচ্ছে। গেল কয়েক বছরে রাজশাহী বিভাগে বেড প্ল্যান্টিং পদ্ধতিতে আবাদ বেড়েছে 18 হেক্টর থেকে 7,000 হেক্টরের বেশি জমিতে। জিয়াউল গনি সালিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বেড প্ল্যান্টিং পদ্ধতি নিয়ে আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি আবারও খবরে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে সারি সারি আম গাছে পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে আমের গুটি। আমবাগানের মৌ মৌ গন্ধে মন জোড়াচ্ছে বাগান মালিক ও আম চাষিদের। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির 81,52,490টি আম গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 3,86,000 মেট্রিক টন। চলতি মৌসুমে জেলার আমবাগানগুলোতে প্রায় 90% গাছে দেখা দিয়েছে মুকুল। ইতিমধ্যে 50% গাছে দেখা দিয়েছে আমের গুটি। এবার আম মৌসুমের অন ইয়ার বা বেশি ফলনের বছর। পাশাপাশি কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতেই মুকুল দেখা দিয়েছে অনেক বেশি। আর এখন গুটি যাতে ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় যথাসময়ে আম গাছগুলোতে মুকুল আসে। আম বেশি উৎপাদনের বছর যাতে কৃষকরা ভালো দাম পান সেদিকে নজর দেওয়া হচ্ছে। আম প্রক্রিয়াজাতকরণ ও বিদেশে আম রপ্তানিতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। বগুড়ার সোনাতলা উপজেলার চরাঞ্চলে এখন মরিচ শুকাতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। আর এ শুকনো মরিচ প্রতি মণ 6,500 থেকে 7,000 টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এই উপজেলায় এবার 910 হেক্টর জমিতে মরিচে চাষ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের সনিক 1701 বিজলি প্লাস ও স্থানীয় উন্নত জাতের মরিচে চাষ বেশি হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, সোনাতলা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা ও বাঙালি নদীতে বন্যার পর চরাঞ্চল এবং অন্য জমিতে পলি পড়ায় মরিচের বাম্পার ফলন হয়। প্রতি বছর পলি পড়া এসব জমিতে বিঘা প্রতি প্রায় 15 মণ মরিচ উৎপন্ন হয়। আর এসব মরিচই এখন শুকাচ্ছে তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এবার মরিচের উৎপাদন ভালো আর দাম বেশ ভালো থাকায় কৃষকরাও খুশি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:17 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার রাজশাহী। এখন লালন গীতি শুনবেন শিল্পী